আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়ছি সূরা ইয়াসিন সম্পর্কে, যেটা আমরা অনেকেই মনে করি যে রোগীর পাশেই পড়তে হয়, কিন্তু আসলে তা না। এটা আমাদের আসলে আমরা জ্ঞান চর্চা করি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কোরআন দিয়েছেন, এক বিশেষ নিয়ামত। আজকে বিশেষ নিয়ামত থেকে আমরা একটি সূরা নিয়ে আলোচনা করব। সেই সূরাটা হচ্ছে সূরা ইয়াসিন। নিশ্চয়ই সবাই পড়েন, বেশিরভাগ মানুষ পড়েন রোগীর পাশে। তারপর ভাবেন যে রোগীর পাশে পড়া এই সূরাই হচ্ছে সূরা ইয়াসিন, কিন্তু আসলে অনেকেই দেখেছি আবার মৃত্যুর পর সূরা ইয়াসিন পড়ে জুমার দিন বিশেষ মুনাজাতে। আসলে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আচ্ছা সূরা ইয়াসিন কি শুধু মৃত্যুর সূরা? আমরা এটা কি শুধু মৃত্যু কবরের সূরা বানিয়ে ফেলেছি? কেউ মারা গেলেই আমরা ওই দিনই পড়ি, ওই সময়ই পড়ি, রোগীর শেষ মুহূর্তে পড়ি, কবরের পাশে পড়ি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন কোরআনের হৃদয়, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। মুসনাদে আহমদ, সুনানে দারিমি। হৃদয় কি শুধু মৃত্যুর সময় কাজ করে, নাকি প্রতিটা মুহূর্তে? সূরা ইয়াসিন জীবিতদের সূরা, এটা আপনাদের আমাদের সবাইকে বুঝতে হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সূরা ইয়াসিন জীবিতদের সূরা, এটা আমাদেরকে স্বীকার করেই নিতে হবে। যাদের হেদায়েত দরকার, রিজিক দরকার, তাকদীরে ভরসা দরকার, অসম্ভবকে সম্ভব করা দরকার, তাদের মনে রাখতেই হবে সূরা ইয়াসিন আমাদের জন্য বিশেষ নিয়ামত, যেটাকে কোরআনের হৃৎপিণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে। আজ এই সূরার 5টা আয়াতের দিকে তাকাবো, এমনকি তার জীবন্ত সমস্যার সমাধান যে আমরা ওই সূরা থেকে পাই, আমরা সেটা খেয়ালই করি না। আজ আমরা সেটাই খেয়াল করব ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মাক্কি সূরা, আয়াত সংখ্যা 83। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছুর একটি হৃদয় আছে, কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। আর বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চেয়ে সূরা ইয়াসিন পড়বে, তার আগের গুনাহ মাফ করা হবে। বাহিকি শুআবুল ঈমান, আয়াত 1। হেদায়েতের সমস্যা যখন আমরা পথ হারিয়ে ফেলি, আমরা হারিয়ে যাচ্ছি অন্ধকারের গহীন অতলে, তখনও আমরা এটা পড়ব। যখন মনে করবেন যে পথ হারাচ্ছেন, সন্তান নামাজ পড়ে না, স্বামী দিন মানে না, বন্ধু হারাম কাজে জড়িয়ে গেছে, নিজেও কখনো কখনো পথ হারিয়ে ফেলেন, গুনাহ করে ফেলেন, তওবা করেন, আবার করেন। সূরা ইয়াসিনের শুরুতেই আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, সরল পথের উপর প্রতিষ্ঠিত। সূরা ইয়াসিন। তারপর আবার আল্লাহ বলেছেন, এই কোরআন নাজিল হয়েছে লিতুনজিরা কাওমান, এমন একটি জাতিকে সতর্ক করতে যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, তাই তারা গাফেল। সূরা ইয়াসিন 6 আয়াত। এই আয়াতে কি শিখায়? হেদায়েতের উৎস আল কোরআন। পথ হারালে ফিরে আসার জায়গা এই কোরআন। সন্তান পথ হারাচ্ছে, কোরআনের কাছে আনুন, তাকে বুঝান, তুমি বই খুলে দেখো আর আল কোরআন খুলে দেখো। বই সাধারণ জ্ঞান, আল কোরআন হচ্ছে বিশ্ব মহামানিত জ্ঞান, যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নিজে পথ হারাচ্ছেন, কোরআন খুলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হেদায়েত আল্লাহর হাতে। আপনি চেষ্টা করবেন, দোয়া করবেন, কিন্তু হেদায়েত দিবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ আমাকেও আমার পরিবারকে সিদরাতুল, আমরা যদি আবার বলি মিস্টেক হয়ে যাচ্ছে, হে আল্লাহ আমাকেও আমাদের পরিবারকে সিরাতুল মুস্তাকিমে রাখুন। আর সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ, এটা সেই পথ আল্লাহর দেখানো রাস্তা, সন্তুষ্টির রাস্তা। আমাদেরকে এই দোয়াটা সবসময় মনে রাখতেই হবে। আমরা আল্লাহর কাছে যখনই চাইব, তখনই আমরা আল্লাহর কাছে যেন দোয়া করি সিরাতুল মুস্তাকিম রাখতে। দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করছি, মৃত্যু পরবর্তী সন্দেহ। মরার পর কি সত্যি উঠবো? অনেকের মনে প্রশ্ন আসে, না বলেও ভিতরে ভিতরে সন্দেহ থাকে, সত্যি কি কবর থেকে উঠবো? সত্যি কি হিসাব হবে? সূরা ইয়াসিনে আল্লাহ সরাসরি উত্তর দিয়েছেন, সে আমার সম্পর্কে উপমা দেয়, অথচ নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, পচা হাড়কে কে জীবিত করবে? বলুন, তিনিই জীবিত করবেন, যিনি এটা প্রথমবার সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিন ৭৮ থেকে ৭৯ আয়াত।
কত সহজ যুক্তি। যিনি শূন্য থেকে বানিয়েছেন তিনি কি আবার আমাদের বানাতে পারবেন না? কি বুঝলেন? আসলে জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে। এই আয়াতে কি শেখায়? আখিরাত সত্য, পুনরুত্থান সত্য, হিসাব সত্য, আর এই বিশ্ব মজবুত থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। কারণ জানেন, একদিন দাঁড়াতে হবে। যখন ইমানের দুর্বলতা লাগে, আখিরাত নিয়ে সন্দেহ আসে, সূরা ইয়াসিনের এই আয়াত পড়ুন। আল্লাহ নিজে যুক্তি দিয়ে বুঝিয়েছেন। আয়াত নম্বর 3 নিয়ে পড়ছি। রিজিকের সংকট। আল্লাহ কিভাবে রিজিক দেন? রিজিকের চিন্তা সবার আছে। চাকরি নেই, ব্যবসায় লস, মাসের মাঝেই টাকা শেষ। সূরা ইয়াসিনে আল্লাহ রিজিকের নিদর্শন দেখিয়েছেন। তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত জমিন। আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য বের করি, তা থেকে তারা খায়। সূরা ইয়াসিন 33। মৃত জমিন, শুকনো ফাটা কিছুই নেই। আল্লাহ বৃষ্টি দেন, সবুজ হয়ে যায়, ফসল ফলে, ফল আসে, খেজুর, আঙ্গুর, জলপাই, কত কিছু পাই, কত নিয়ামত তিনি আমাদের ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই আয়াত কি শেখায়? আপনার জীবনও কি এমন এখন মৃত জমিনের মতো? রিজিক নেই, কাজ নেই, আশা নেই। আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন। আপনার রিজিকের মৃত জমিনও জীবিত করতে পারেন। তারপর আল্লাহ বলেছেন, আমাদেরকে সেখানে খেজুর ও আঙ্গুরের বাগান বানিয়েছি আর ঝর্ণা প্রবাহিত করেছি। শুকনো জমিনে বাগান, ঝর্ণা, এটা আল্লাহর ক্ষমতা। আপনাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এটা আল্লাহর ক্ষমতা। আপনার শুকনো জীবনেও আল্লাহ বাগান ফোটাতে পারেন। তাই এখনো সময় আছে, চলে আসুন, আল্লাহর রাস্তায় চলে আসুন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাকদীরের চিন্তা, 4 নম্বর আয়াত। সব কি আগে থেকে লেখা? আমার ভাগ্য কিছু নেই, আমি হতভাগ্য, অন্যরা পায়, আমি পাই না, তাকদীর নিয়ে হতাশা, এটা অনেকেই মনে করেন। এগুলো আমার একা নয়, প্রত্যেকের মনের একই ধারণা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সব কিছু আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। সূরা ইয়াসিন 12। সব কিছু লেখা আছে, কিন্তু লেখা আছে মানে পরিবর্তন হবে না, এটা ভুল বুঝাবুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করেন, জামি তিরমিজি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে আত্মীয়তা রক্ষায় হায়াত বাড়ে ও রিজিক প্রশস্ত হয়। সহিহ বুখারী। মানে তাকদীর আছে, কিন্তু দোয়া, আমল, সাদকা, আত্মীয়তা, এগুলো তাকদীরকে প্রভাবিত করে। এই আয়াত কি শেখায়? হতাশ হবেন না, আমার ভাগ্য নেই বলে বসে থাকবেন না। আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন, কিন্তু চেষ্টা ও দোয়া চালিয়ে যান। আল্লাহ সব কিছু জানেন, আর তিনি সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। আজ লাস্ট যে আয়াত নিয়ে আলোচনা করছি, কুন ফায়াকুন। যখন মনে হয় অসম্ভব, এটা সূরা ইয়াসিনের সবচেয়ে শক্তিশালী আয়াত, পুরো কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটা। তার ব্যাপার শুধু এই, তিনি যখন কিছু চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন 82। কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। মাঝখানে কোনো সময় লাগে না, কোনো প্রতিক্রিয়া লাগে না, কোনো প্রক্রিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ বলেন কুন, হয়ে যায়।